আমরা 7 তারিখ থেকে আছি। রোটেশন করে 7 তারিখ থেকে আছি। হ্যাঁ। কিরকম সমস্যা হচ্ছে এখানে থাকতে? সমস্যা এখন কালকের কথাই বলি। কালকে তো পুলিশ লাঠিচার্জ করেছে, হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন জনকে মেরেছে, কারোর মাথা ফাটিয়েছে, কারোর পা পা ভেঙেছে, বিভিন্নভাবে রক্ত পড়েছে, রক্তাক্ত আমরা এখন। হ্যাঁ, আর তৃণমূলের গুন্ডা বাহিনী সারা রাত হামলা করেছে আমাদের উপরে। এটা কালকের, আর এর কালকের। আগের নর্মাল সমস্যাগুলো? না, বিভিন্ন সমস্যা আছে, দেখুন বাথরুমের সমস্যা আছে, আছে, হ্যাঁ। হ্যাঁ, বাথরুমের সমস্যা আছে, জলের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা আছে। আর সাধারণ মানুষকে কি চাইবেন বলতে? আজকের বেসিক এপিসোডটা হচ্ছে মিডল ক্লাস কি আদৌ সমাধান চায়? আমি জানি এর উত্তর আপনিও দেবেন না, এর উত্তর এই যে হাজার হাজার টিভি চ্যানেলগুলো রয়েছে তারাও দিতে পারবে না। কোনো সাংবাদিক কোনো সমাধান চায়নি। সে যেভাবেই গডি মিডিয়া বলুক, সার্ভেন্ট মিডিয়া বলুক, অ্যাসিস্ট্যান্ট মিডিয়া বলুক, বেশিরভাগ আমাদের দেশে দেখলাম মোদির অ্যাসিস্ট্যান্ট। তারা সকাল থেকে রাত অবধি এপিসোড বানাচ্ছেন, মোদিকে অ্যাডভাইস দিচ্ছেন। মোদি তো নিজেই পিএম, তাকে অ্যাডভাইস দেওয়ার জন্য, দেশটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য হাজারো হাজারো লোক। আপনি ভাবুন, হিন্দুদের সর্বোপরি নেতা যাদেরকে ধরা হয় তারা হচ্ছেন শঙ্করাচার্য। রাম মন্দির উদ্ঘাটনের সময় সেই শঙ্করাচার্যকে হিন্দুরা ছোট করে দিল একজন মোদির জন্য। সেই আমাদের দেশে অন্ধভক্ত নয়, আমরা ক্রিমিনালদেরকে ব্রিড করার গ্রাউন্ড। নাগরিক কেন্দ্রিক ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। একটা কোয়েশ্চেন মার্ক। হ্যাজ কলকাতা হাইকোর্ট গিভেন আ ভার্ডিক্ট নট টু অ্যারেস্ট টিচার্স অন প্রোটেস্ট? মানে আমাদের দেশে শিক্ষিত মানুষরা যারা যোগ্য প্রমাণ করে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি আমরা খেয়ে নিচ্ছি। মানে আমাদের দেশের সুপ্রিম কোর্টের শিক্ষিত লোকেরা, হাইকোর্টের শিক্ষিত লোকেরা, লোয়ার কোর্টের শিক্ষিত লোকেরা, পুলিশের শিক্ষিত লোকেরা, রাজনীতিবিদ শিক্ষিত লোকেরা, উকিল শিক্ষিত লোকেরা, সাধারণ শিক্ষিত লোকেরা এই 6টা মাস আমরা এমন একটা নাটক দেখতে যাচ্ছি। এটা মহাভারতের নাটক নয়। মহাভারতে আমাদের দেশের লোক ভাইরা একে অন্যের সঙ্গে লড়েছিল, সেই স্টুপিডিটি সমানে চলছে। এবার দেশের লোক দেশের লোকের চাকরি খাচ্ছে, এটাকেও আমরা দেখতে যাচ্ছি। আপনারা প্রথম শটে দেখলেন যে আমি প্রশ্নটা করছি যে বেসিক অ্যামিউনিটি কেমন যেখানে তারা প্রোটেস্ট করছে। বেসিক অ্যামিউনিটি সেখানে কেমন, মানে ধরুন আপনি প্রোটেস্ট করছেন, আপনাকে প্রোটেস্ট করতে বলা হয়েছে সেখানে, তো সেখানে বেসিক জিনিসটা হচ্ছে বাথরুম, বেসিক জিনিসটা হচ্ছে জল, এই দুটোকে আমাদেরকে দিতে হবে। মানে আমি আপনার এগেনস্টে বলছি বলে আপনি জল আর বাথরুম দেবেন না, এটা হতে পারে না। এটা অসভ্য দেশের একটা স্তম্ভ বলতে পারেন। মানে আমরা কতটা আর অসভ্য হতে পারি যে দুটো বেসিক জিনিসকে আমরা ডিনাই করি। যারা সাইকেল নিয়ে রাস্তায় বেরোয়, যারা দিনের পর দিন বাইরে থাকে, তারাও এশিওর করে যে কোথায় ঘরের জল পাবে আর বাথরুম পাবে। বাথরুম অনেক সময় রাস্তায় যেতেই পারে, তারা কোনো কর্নারে চলে গেল, সাইকেল করে যাচ্ছে, কোনো রাস্তায় থাকার জায়গা পেল না, তার জন্য দেশে একটা মুভমেন্ট চলছে, সেফ শেল্টার সেন্টার। তো আমাদের দেশের টিচাররা যারা ভবিষ্যৎ তৈরি করবেন তাদের থেকে জল আর এটা কেড়ে নেওয়া হলো হাইকোর্টে। তাই এই প্রশ্নটা আমি করলাম, এটা হয়তো খবর কাগজে আপনারাও পেয়ে যাবেন। কো পাইলট থেকে আমি প্রশ্নটা করেই উত্তরগুলো পাই। তখন সে বলছে শুধু তাই না, তারা সেন্ট্রাল পার্কে শিফট করতে বলেছে যেখানে বাথরুম আর জলের অভাব হবে না। মানে সল্টলেক একটা ভীষণ সুন্দর জায়গা, কিন্তু অসুন্দর মানুষেরা থাকে। শিক্ষিত মানুষেরা যত শিক্ষিত হচ্ছে, যত টাকা দিয়ে পড়ছে, তারা ততই দেশের প্রতি, দেশের মানুষদের প্রতি তাদের একটা বিদ্রোহ জন্মাচ্ছে। আমাদের দেশের গরিব কি করে বড় লোক হবে, এই প্রশ্নটা হচ্ছে ওপরের 3% লোক যারা দেশের 97% টাকাকে 9-6 করে ছেড়ে দিচ্ছে, তাদের কাছে প্রশ্ন হচ্ছে গরিব কেন বড় লোক হবে? গরিবের বেসিক রাইট থাকবে কেন? আমরা যা ছুড়ে দেব সেটাই তারা পাবে। মানে কুকুরের থেকে অধম আমাদের দেশের নাগরিকদেরকে তারা করে রেখেছে, এবং নাগরিকরাও হ্যাপি, তারা এই রোলটা প্লে করে হ্যাপি। তাদের কাছে সর্বশ্রেষ্ঠ পাওনা হচ্ছে ট্রেনে, বাসে, রিক্সাতে, টোটোতে, অটোতে এই আলোচনা করা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। এর বাইরে এসইউসিআই, ডিএফআই এগুলো মিনিংলেস। এরা ঢুকে পড়ে মাঝে মাঝে। কেন আমরা এতদিনে আমাদেরকে গণতান্ত্রিক করে তুলতে পারলাম না?
তার কারণ হচ্ছে আমাদের দেশের শিক্ষিত মিডল ক্লাস যেখান থেকে লিডাররাও আসেন, কিন্তু সেটা তো 0.001%, বাদ বাকি লোকেরা ক্রিমিনাল মাইন্ডেড। এবার আমরা সবাই ক্রিমিনাল মাইন্ডেড। হ্যাঁ, আপনি খারাপ কাজ করেন না, ধরে নিন আপনি সাধারণভাবে বাড়িতে থাকেন, ভালো ভালো কাজ করার চেষ্টা করেন, বস্ত্রদান রক্তদান করেন, তার থেকে কি ক্রাইম আটকে যাবে? এই প্রশ্নটা কোনোদিন করে দেখেছেন যে আপনি যে খারাপ খারাপ কাজ করেন না তার জন্য দেশে কি কোনোদিন ক্রাইম আটকে গেল? আপনি যে ভালো খারাপ কাজ করেন না সেটা দেখে কি নেতা চুরি বন্ধ করে দিল? আপনি যে খারাপ কাজ করেন না তার জন্য পুলিশ লাঠিচার্জ বন্ধ করে দেবে ভারতবর্ষে? এটা কি ভাবাও যায়? এটা ভাবাও যায় না। এবার হচ্ছে তাহলে কারেক্টিভ মেজার কি হবে? সিপিএম এর কথা মতন রাস্তায় হাঁটো হাঁটো, শুধু হেঁটেই যাও হেঁটেই যাও। হেঁটে হেঁটে তারা কোনো সমাধান দিতে পারেনি। তাও যদি কোনো সিপিএমকে জিজ্ঞেস করেন, কোনো নেতাকে স্পেশালি, সে বলবে রাস্তায় হাঁটো। রাস্তায় হেঁটে আজ অব্দি কোনো সমাধান আসেনি। কৃষককে ফসল ফলাতে হয়, একজন শিক্ষককে ক্লাসে পড়াতে হয়, একজন ইঞ্জিনিয়ারকে ব্রিজ বানাতে হয়, একজন ডেভেলপারকে বিল্ডিং বানাতে হয়, তারপরে সে সেল করতে পারে। তো কোথাও রাস্তায় হেঁটে কোনো সমাধান এসছে? এটা হতে পারে না। এবার আপনি যদি বলেন শ্রীলঙ্কা চালাতে পারেনি, রাস্তায় মানুষেরা হেঁটে একদিন তারা পার্লামেন্টে পৌঁছে সব ঘরবাড়ি ভেঙে দিল, বাংলাদেশে হলো সব ভেঙে দিল, সেগুলো কি একটাও উত্তর ছিল? এগুলো তো সবই রিয়াকশন। আপনি কি কোনো কারেক্টিভ মেজার নিচ্ছেন? ধরুন এইবার পুজোতে, আমাদের দেশে পুজোতে রোজ এবং আলাদা করে যে পুজোগুলো আমরা উদযাপিত করি সেখানে কোটি 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 টাকা বেরিয়ে যাবে। তাতে ঢাকিরা 1 মাসের টাকা পেয়ে যাবেন, প্যান্ডেলওয়ালারা 2 মাসের টাকা পেয়ে যাবে, মানে 2 মাস তাদের ঘর ভালো চলবে। কিন্তু পার্মানেন্ট সমাধান আমরা কেউ চাই না, তাই আমরা ক্রিমিনাল মাইন্ডেড। আমাদের সব স্ট্রাকচারটা বানানো হয়েছে অন্যের থেকে টাকা নাও, যেটা গভর্নমেন্টও করে, আর খরচা করে দাও, কিছু তৈরি করো না। আমরা গঙ্গাকে দেখেও শিখিনি যে গোমুখ থেকে যে ড্রপ করে আসে সেখান থেকে আমরা কিছু করতে পারতাম। তাই আমাদের দেশে মায়েরা নিজেদেরকে বেকার করে রেখেছেন, বাবারা তার চেয়ে বড় বেকার নিজেদেরকে করে রেখেছেন, ছাত্ররা বাবা মাদের দেখে আরো বেকার তৈরি হচ্ছে। দাদু দিদিমারা সারা জীবন কাজই করেননি, 60-এর পরে তারা আর কি করবেন? এবার চারিদিকে চেয়ে দেখুন, এতগুলো যে বেকারত্ব সিস্টেমে আমরা তৈরি করেছি। একটা ম্যাগাজিন ছাপা হচ্ছে, সেই ম্যাগাজিন আপনাকে বলছে নদী বাঁচাওয়ার কথা, ফসল বাঁচাওয়ার কথা, কৃষক বাঁচাওয়ার কথা, রাজনীতি থেকে করাপশন দূরের কথা, সাম্প্রদায়িক ফোর্সগুলোকে দূরে দূরে সরিয়ে রাখার কথা, কিন্তু কোনোটারই সমাধান হচ্ছে না। কারণ আমরা কেউ সমাধান চাইছি না। আজকের বেসিক এপিসোডটা হচ্ছে মিডল ক্লাস কি আদৌ সমাধান চায়? আমি জানি এর উত্তর আপনিও দেবেন না, এর উত্তর এই যে হাজার হাজার টিভি চ্যানেলগুলো রয়েছে তারাও দিতে পারবে না। কোনো সাংবাদিক কোনো সমাধান চায়নি। সে যেভাবেই গডি মিডিয়া বলুক, সার্ভেন্ট মিডিয়া বলুক, অ্যাসিস্ট্যান্ট মিডিয়া বলুক, বেশিরভাগ আমাদের দেশে দেখলাম মোদির অ্যাসিস্ট্যান্ট। তারা সকাল থেকে রাত অবধি এপিসোড বানাচ্ছেন, মোদিকে অ্যাডভাইস দিচ্ছেন। মোদি তো নিজেই পিএম, তাকে অ্যাডভাইস দেওয়ার জন্য, দেশটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য হাজারো হাজারো লোক। আপনি ভাবুন, হিন্দুদের সর্বোপরি নেতা যাদেরকে ধরা হয় তারা হচ্ছেন শঙ্করাচার্য। রাম মন্দির উদ্ঘাটনের সময় সেই শঙ্করাচার্যকে হিন্দুরা ছোট করে দিল একজন মোদির জন্য। সেই আমাদের দেশে অন্ধভক্ত নয়, আমরা ক্রিমিনালদেরকে ব্রিড করার গ্রাউন্ড, একে অন্যের সঙ্গে ঝগড়া করার গ্রাউন্ড। ট্রেনের ভেতরে 3টে সিটে যদি 4 জন বসে আমরা লড়াই করে নিতে পারি, আমরা ক্রিমিনাল মাইন্ডেড। তাই মহাভারত তখনও লেখা হয়েছিল, মহাভারত এখনো লেখা হচ্ছে, কারণ আমরা জেল খুলেছি, কিন্তু আমাদের দেশে ভালো লোকেদের জন্য সেন্টার খুলেনি। আমাদের 57 জন চেষ্টা করছে, খুব শক্ত কাজ, কারণ ক্রিমিনাল মাইন্ডেড মানুষেরা এক হয়ে কিছু করছে। তার মানে কি, তাদের ভেতর থেকে ফিল্টার করে করে মানুষকে বার করে করে এনে আপনাকে কিছু করতে হবে। তাই কোনো লড়াইয়ে সবাই আসে না, ডাক আমরা সবাই সবাইকেই দিই। আজকে সিপিএম এর 1 কোটি ক্যাডার, সে তাদের নিজেদের বাড়ি সোলার করতে পারবে না, ডিএফআই এর নিজেদের কর্মীদের বাড়িকে সোলার করতে পারবে না। তাই তারা যখন রাজত্ব করতে আসবে, তারা 500 টাকাকে 750 টাকা করে দিতে পারবে, 2000কে 2500 করে দিতে পারবে।
আর বিজেপি তো দিল্লিতে মিথ্যে কথা বলে এখন কিছুই করতে পারছে না। তাই ভারতবর্ষ আবার মিথ্যের দৌড়ে দাঁড়িয়ে আছে। সেখানে একজন শিক্ষক, একজন শিক্ষিত ব্যক্তি যিনি কলকাতা হাইকোর্টের জাজ, তিনি পুলিশকেও মানুষ করে দিলেন। পুলিশকে আর তার নিজের বিবেকের অ্যাগেনস্টে গিয়ে কোনো টিচারের গায়ে হাত তুলতে হবে না। এই ভার্ডিক্টটার সবচেয়ে সার্বিক যে কাজটা একজন হাইকোর্টের জাজ করলেন প্রায় ৭৭ বছর পর, আমার মনে হলো যে একটা সার্বিক ভার্ডিক্ট এলো যে মানুষ মানুষের জন্য কিছু করে উঠতে পারবে। এইবার যে ভার্ডিক্টটা আমরা 6 মাস ধরে যে নাটকটা দেখব, যে আমাদের দেশে জাজেরা কি করে 26,000 লোকের চাকরি খাচ্ছেন, কি করে উকিলরা 26,000 লোকের চাকরি খাচ্ছেন, কিভাবে রাজনীতিবিদরা চাকরি খাচ্ছেন, তারপরে আপনার এই আঙুল। এ তো শিক্ষিতও নয়, বোকা বোকা, স্কুলে যায়নি, কলেজে যায়নি, পিএইচডি করেনি, এমএ করেনি। ঘুষ তো আমরা এইভাবে দিই, তাহলে এটা ঘুষ দেওয়ারও কাজে লাগে। এটা পরিবর্তন আনছে, দেশের শিক্ষিত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। ইটস আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। তবে দেখা যাক সামনে যে কটা ইলেকশন আসছে আমরা সব পুরনোকে সরিয়ে দিয়ে নতুনদের আনতে পারবো কিনা। পুরনোর ভেতরে 50% ক্রিমিনাল। আপনার হাতে আছে, আপনার আঙুলের জোর কত। টিপে টিপে আমরা দেশে চেঞ্জ আনবো, না সত্যিকারের কাজ করে দেশে পরিবর্তন আনবো। গভর্নমেন্ট দেশে আমরা সবাই বেকার। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে লুকিয়ে আছে বরং বলে একটি জায়গা, যেখানে ঝিঝির ডাকে সকাল হবে, ঝিঝির ডাকে হবে সন্ধে। মাউন্ট পান্ডিম, মাউন্ট নার্সিং আপনার দিকে তাকিয়ে আসে। এনজেপি থেকে আমাদেরই জিপ আপনাদেরকে নিয়ে আসবে বরং, অসাধারণ একটি জায়গা।